হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইনসার্ট ফাংশন ইন ফাংশন লাইব্রেরি নামে ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইনসার্ট করতে পারি ফাংশন লাইব্রেরির মধ্যে এর উপর। তাহলে চলো এখন আমার কাজটা করিতে করার জন্য আমরা যেটিকে মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা কী করবো, এখন আমরা কাজটা করার জন্য আমি আমাদের এমএসএক্সেল ওপেন করি। তারপরে এখন বিষয়টা করার জন্য আমাদের ফর্মুলা স্টেপে যে ইনসার্ট ফাংশন, আমি ফাংশন ইনসার্ট করতে পারি। তার মানে আমাদের প্রথমে ক্লিক করে যে ইনসার্ট ফাংশনে যখন ক্লিক করবো, করার পরে এখন এখানে কোন ধরনের ফাংশন দিব, যে এভাবে কিন্তু করতে পারি, বা কিবোর্ড থেকে শিফট আমাদের F3 নামে ফাংশনের কি চাপ দিলে হবে। তো এটা আমরা একভাবে করলেই হচ্ছে। পরে এটা আমি টান দিয়ে নিয়ে আসলাম এদিকে। নিয়ে আসার পরে এখন এখানে আমি কোন ধরনের ফাংশন লিখবো, আমি একটা লিখলে হচ্ছে, আমি ধরে লিখলাম কি, এটা আমি ধরে সিলেক্ট করে ডিলিট করে দেই। এটা আমি ধরে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন আমি ধরো এখানে ডেট টাইপের ফাংশন লিখবো। ডেট লেখা পরে এখন আমি কি দিব, গো দেই। গো দেওয়ার পরে এখন আমি আমাদের ডেট টাইপের ফাংশন আসার পর ওকে দিলে এই যে ডেট টাইপের ফাংশন ইউজ করতে পারি। ব্যাস, আমাদের যখন এখান থেকে ডেট টাইপের ফাংশন আমরা এই যে আমাদের ইউজ করতে চাইলে করতে পারে, আমি করবো না, এটা আমি ক্লোজ করে দেই। ক্লোজ করার পর আমরা এটা দেখার পরে এটা ছাড়াও আমরা যদি মোস্ট রিসেন্টলি ইউজ মানে আমরা যেগুলা রিসেন্টলি ইউজ করবো সেগুলো এখানে থাকবে। পরে আমরা আমাদের এখানে অল দিলে সব ফাংশন। আর আমি যদি টাইপ, কোন ধরনের টাইপের ফাংশন, মানে কোন ধরনের টাইপ, আমাদের কোন টাইপের ফাংশন দিব এটা আমরা এখানে নিতে পারি। আমি কিন্তু বিভিন্ন টাইপের ফাংশন দেওয়া আছে। এই যে আমার ফিনান্সিয়াল, এই যে আমাদের ফিনান্সিয়াল ক্লিক করি। ক্লিক করার পরে এখানে কিন্তু ফিনান্সিয়ালের বিভিন্ন ফাংশন দেওয়া আছে। এর মধ্যে আমি কোন ফাংশন নিব, এখন আমি ধরে নিলাম কি, এই যে রেট, এই ফাংশন নিলাম। পরে আমরা এই ফাংশন নেওয়ার পর ওকে দিলে কিন্তু এই যে আমাদের রেট ফাংশন চলে আসলো। এখন এই রেট ফাংশন আসার পরে এটা আমি চাইলে ইউজ করতে পারি। তো এটা আমি ক্লোজ করি। ক্লোজ করার পরে এভাবে ছাড়াও কিন্তু আমি আমাদের ধরো কী করি, এটা ছাড়া আমি ধরো এই যে এখানে ক্লিক করি। তারপর আমি এখানে ধরো কী করি, আমি ধরো এর আগে ইকুয়াল দিতে হবে, আমি সব ফাংশন আগে ইকুয়াল দিতে হবে। তখন আমি ধরো সাম ফাংশন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিই। দেওয়ার পরে এখন আমি কী করবো, এটা আমি যখন এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, পরে আমি কী করবো, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমি এই যে রেঞ্জটুকু সিলেক্ট করে আমি এখন লাস্ট ব্র্যাকেট না দিলে এন্টার দিলে এই যে এক্সেল অটোমেটিকলি লাস্ট ব্র্যাকেট নিয়ে নেয়। তো এখন এটা ছাড়াও কিন্তু আমি যদি এই যে আমাদের এখানে কিন্তু আসছে কত, 355, কিন্তু এটা ডিলিট করে আমি যদি আমাদের ইনসার্ট ফাংশনে যাই, যে এখান থেকেও করি, এই যে থেকে এই যে এখানে যে আমি যদি সাম ফাংশন লিখি, লেখার পরে এখন আমি যদি গো দেই, এই সাম ফাংশন চলে আসলো। তো এখানে আমরা যদি ক্লিক করি, করার পরে এখন আমি ওকে দিলে সাম ফাংশনের রেঞ্জ অটোমেটিক সিলেক্ট করে নিছে। এই যে এখন কিন্তু এই যে আমাদের চলে আসছে। এর পরে এই যে আমাদের রেঞ্জটুকু অটোমেটিক সিলেক্ট করে নেওয়ার পরে এই যে আমাদের কিন্তু এই যে চলে আসছে। সিলেক্ট করা না থাকলে আমি সিলেক্ট করে দিতাম। এই চলে আসছে কিন্তু এই যে 70, 80, 55 এখন এভাবে কিন্তু চলে আসছে। তো এখন এটা আসার পরে এখন ওকে দিলে কিন্তু এই যে এই সেম 355 আসছে। ব্যাস, এটা আমি যদি এটা আমরা যখন দেখলাম, তো দেখার পরে এখন আমি কী করবো, এটা দেখার পরে এখন আমরা এখান থেকে আমাদের এভারেজ ফাংশন এটা ইউজ করার জন্য আমি এখান থেকে বা আমি ধরে ইনসার্ট ফাংশন থেকে এই যে এভারেজ ফাংশন যেভাবে ইউজ করতে চাই, এটা আমাদের এভারেজ ফাংশন। তো এটা আমরা যদি এখানে লিখি এভারেজ এখানে লেখা নেই এভারেজ, ব্যাস এই আমাদের এই ফাংশনটা লিখলাম। গো দিলে এখানে চলে আসলো। পরে ওকে দিলে কিন্তু এভারেজ ফাংশনটা এই যে এটাও কিন্তু রেঞ্জ অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে। ওকে দিলে এখন আমি যদি ওকে দিই, অ্যাভারেজ ফাংশন চলে আসছে। তো এটা এই যে 71 আসছে। এটা ছাড়াও আমি যদি ইকুয়াল দিয়ে দেখি অ্যাভারেজ, ব্যাস আসার পরে টেপচাপ দিলাম। টেপচাপ দিলে কিন্তু এটা চলে আসলো। এখন আমার কিন্তু এই যে এটা রেঞ্জ সিলেক্ট করে নিতে হয়, কিন্তু এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করে নেয়। তো এটা ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট, আমার যদি এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলে লাস্ট ব্র্যাকেট না দিলেও কিন্তু চলে। লাস্ট ব্র্যাকেট না দিয়ে এন্টার দিলে এটা কিন্তু সে অটোমেটিকলি লাস্ট ব্র্যাকেট নিয়ে নেয়, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট না দিলে ফাংশন ভুল হবে। তো এখন আমাদের কিন্তু এটা যখন দেখলাম, দেখার পরে 71 সেম রেজাল্টে কিন্তু আসছে। তো এটা আসার পরে কাউন্ট, তো কাউন্ট আমরা এখানে কয়টা সংখ্যা আছে এটা যদি আমি কাউন্ট করতে চাই, তাহলে আমরা কী করবো, এই যে আমাদের কিন্তু এখানে 1, 2, 3, এই যে আমাদের এখানে দেখি 1, 2, 3, 4, 5
5টা সংখ্যা আছে না কাউন্টের মধ্যে, এখন আমি এখান থেকে আমি ধরো এটা কাউন্ট করতে চাই, তখন আমি এভাবে আমরা ধরো ইনসার্ট ফাংশন থেকেও করতে পারি বা এখান থেকেও করতে পারি। আমি প্রথমে ইনসার্ট ফাংশন আমি ধরো এখান থেকে দ্বারা দেখে নেই, ইকুয়াল আমরা দিব, ইকুয়াল দেওয়ার পরে আমি এখানে কাউন্ট ফাংশন না COUNT কাউন্ট লেখার পর আমি ফার্স্ট ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হবে, সেজন্য ফার্স্ট ব্র্যাকেটটা দিয়া পরে এখন আমি এই যে কাউন্ট ফাংশন এই যে এটা আমি সিলেক্ট করে নিব, মানে কয়টা লেখা আছে এখানে এটা কাউন্ট করার জন্য কয়টা নাম্বার আছে, পরে এখানে আমার এন্টার দিলে কিন্তু 5টা, এই যে 1 2 এই যে 1 2 3 4 5 5টা নাম্বার আছে না, এখানে কিন্তু 5টা নাম্বার দেখাইতেছে। এভাবে ছাড়া আমি যদি ইনসার্ট ফাংশনে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি যদি লিখি কাউন্ট বেশ লেখার পরে গো দিলে এখানেও কিন্তু কাউন্ট আসলো, আসার পর আমি ওকে দিলে এই যে কাউন্টের মধ্যে এই যে আমাদের কিন্তু লেখাগুলো অটোমেটিক ই করে নিছে, মানে সিলেক্ট করে নেয়। এখন এই যে আমাদের এটা সিলেক্ট করার পর এখন আমি এখানে যদি ওকে দেই, এই যে ওকে দিলে কিন্তু এই যে আমাদের এখান থেকে মানে বিষয়টা এই যে সুন্দরভাবে হয় না, আমরা এখানে ক্লিক করে আমি এই যে ইনসার্ট ফাংশনে যাব, যাওয়ার পর আমাদের এখানে ভালো করে লিখে নেই কাউন্ট বেশ, কাউন্ট লেখার পরে এখন আমি কি করব, আমি গো দিয়া এই যে কাউন্টে ক্লিক করে আমি এখন ওকে দিলে এখন আমি কাউন্ট করব, তো আমাদের কাউন্ট করব এই যে এটা কিন্তু এই যে অটোমেটিক সিলেক্ট করে না দিলে এই যে আমরা সিলেক্ট করে দিব, এই যে সিলেক্ট করে আমি এই লেখাগুলো সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমরা আমাদের পরে কি করব, এখন আমি ওকে দিব, তো ওকে দিলে কিন্তু এই 5টা লেখা এই যে কাউন্ট হচ্ছে, তো তখন কিন্তু আমরা আমাদের বিষয়টা সুন্দরভাবে কাজ করে না, এখন যে কাজ করছে এখন আমাদের ম্যাক্সিমাম ফাংশন, এটা কেমনে আমরা আমাদের এই যে ইকুয়াল দিয়া ম্যাক্সিমাম সংক্ষেপে পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়া এখন আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখন আমি এই যে লেখাগুলো সিলেক্ট করবো, মানে ম্যাক্সিমাম কোন সংখ্যাটা বড় সেটা এখানে লেখা আসবে, পরে আমি এটা দেওয়ার পরে আমি লাস্ট ব্র্যাকেট বলছি না দিলেও চলে বা আমরা দিয়ে দিলাম, পরে এন্টার দেই, এই যে ম্যাক্সিমাম আমরা আমাদের কোন সংখ্যাটা বেশি বড়, ম্যাক্সিমাম এই যে এই সংখ্যাটা কিন্তু ম্যাক্সিমাম সবচেয়ে বড়, এই যে আমরা আমাদের এখান থেকে এখানে কিন্তু 85 এই সংখ্যাটা বেশি বড়, সেজন্য এটা চলে আসছে, আমাদের এটা চলে আসছে, এখন আমরা আমাদের এখান থেকে এই সংখ্যাটা বড় সেজন্য এটা, পরে আমাদের এটা এভাবে ছাড়াও কিন্তু বলছে যে ইনসার্ট ফাংশন থেকে এখান থেকেও আমরা যদি নেক্সট লেখা এই যে আমাদের পরে আমি যদি গো দেই, পরে আমরা যদি ওকে দিই, তো এখন কিন্তু এই যে এখন ম্যাক্সিমাম ফাংশন যে করবো, এই যে এখন আমাদের ভুল হয়েছিল, এই যে কাউন্ট ফাংশনের ক্ষেত্রে ভুল হয়েছিল কেন, কারণ এই যে এরকম লেখা আসছিল, এরকম লেখা হইলে চলবে না, এটা আমরা ডিলিট করে আমরা এই লেখাটা এই যে আমাদের এই লেখাগুলোর দ্বারা বিষয়টা মানে র্যাঙ্ক কিন্তু এই যে এই দুইটা লেখা দ্বারা বুঝেছি, এই দুইটা না এই যে এই লেখাগুলো সিলেক্ট করে পরে বিষয়টা করতে হবে, তো এখন আমাদের পরে এটা র্যাঙ্ক যদি ভালোভাবে সিলেক্ট না হয় তাহলে আমরা সিলেক্ট করে নিব, তো এখন আমরা সিলেক্ট করলাম, করার পরে এখন আমি কি করবো, আমি যদি এখন ওকে দেই, ওকে দিলে কিন্তু এটা চলে আসছে, এই যে আমরা এত চলে আসছে, এই যেভাবে কিন্তু চলে আসছে, এই যে এখান থেকে আমরা ইনসার্ট ফাংশন বা আমরা লেখাও করতে পারি, এই যে ম্যাক্সিমাম এই যে এই সংখ্যাটা কিন্তু বড়, এটা দেখার পরে আমি এখানে ক্লিক করি, করার পরে আমি এখন ধরে লিখি কি ইকুয়াল দিয়ে এখন আমি MIN মিনিমাম, তাই এখন ফার্স্ট ব্র্যাকেট দেই, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমি ধরো এই লেখাগুলো সিলেক্ট করি, করার পরে এখন আমি আমাদের লাস্ট ব্র্যাকেট দিতে পারি না দিতে পারি, এন্টার দিই, এই যে 50 চলে আসছে অটোমেটিক, পরে আমি কিন্তু এখন আমরা যদি ইনসার্ট ফাংশনে যাই, যাওয়ার পরে এখন আমি কি করব, ইনসার্ট ফাংশনে যাইলে এখন আমি যদি মিনিমাম লিখি, এই যে আমার লেখা হয় না সুন্দরভাবে, মিনিমাম লেখার পরে এখন আমরা মানে সংক্ষেপে লেখার পর গো দিয়ে পরে এই যে MIN এই যে ফাংশন চলে আসলো, পরে ওকে দিলে কিন্তু এই যেটা এসে পড়লো, এই যে আমাদের কিন্তু এটা এই যে উল্টাপাল্টা এসে পড়বে, এখন আমি ওকে দিলে উল্টাপাল্টা এসে পড়বে, সেজন্য র্যাঙ্কটা আমরা ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে পরে আমি যদি এখন ওকে দিই, এখন ওকে দিলে কিন্তু বিষয়টা এসে পড়বে এই যে 50, এটা কিন্তু মিনিমাম ফাংশন অটোমেটিকলি কিন্তু 50 চলে আসলো, কিন্তু আমি একটা বিষয় দেখাই তোমাদের, আমরা ধরি এখান থেকে আমি এই যে ইকুয়াল দিয়ে আমি যদি এখান থেকে সাম ফাংশন লিখলাম, ঠিক আছে, এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি কোনো লেখা সিলেক্ট করলাম সাম করার জন্য, লাস্ট ব্র্যাকেট না দিলেও কিন্তু লাস্ট ব্র্যাকেট অটোমেটিক নিয়ে নেয়, এই যে আমাদের লাস্ট ব্র্যাকেট অটোমেটিক নিয়ে নেয়, কিন্তু এর পরিবর্তে আমি যদি কি করি, এটা ছাড়া আমি যদি আমরা আমাদের ইকুয়াল দিয়ে
সাম ফাংশন লেখা আমি যদি ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে আমি যদি সরাসরি ই করে দিই, এখন আমাদের এখানে ই করে দিলে কিন্তু এরকম দেখাচ্ছে, মানে আমাদের লাস্ট ব্র্যাকেট না দিলেও চলে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হয়। তো এখন এটা কিন্তু নেম মানে ভুল দেখাচ্ছে, ফাংশনটা হয় না ঠিক মতো, পরেটা আমি ডিলিট করে দিলাম, ব্যাস। তো এই বিষয়টা কিন্তু আমরা করতে পারি। তো এই বিষয়টা আমি যখন দেখলাম, তো আমাদের এখান থেকে বিষয়টা দেখার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে ইনসার্ট করতে পারি ফাংশন, আমাদের ফাংশন লাইব্রেরির মধ্যে এমসিক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করে দেবে।